আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 4.1-এর 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। তো 4 নাম্বারে দেখো দেওয়া আছে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16a b স্কোয়ার c প্লাস 16b c স্কোয়ারের মান নির্ণয় করো। তো এখানে তোমরা প্রথমে লিখে নেবে এইভাবে যে দেওয়া আছে 4 নাম্বার দিয়ে লিখতে যে দেওয়া আছে a সমান 4, তারপরে b সমান 6, b সমান 6, c সমান 3, এরপরে মান নির্ণয় করতে বলছে কি 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16a b স্কোয়ার c মাইনাস 16a b স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার 16b স্কোয়ার c স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আমরা চাইলে 4 ইন্টু a স্কোয়ার এর মানটা এখানে বসাতে পারি, b এর মানটা এখানে বসাতে পারি, এখানে এর মান, এখানে b এর মান, এখানে c এর মান, এখানে b এর মান, এখানে c এর মান বসালে এই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু সূত্র জানি, সুতরাং আমরা চেষ্টা করব যে সূত্র প্রয়োগ করে এটা করতে কিভাবে পারি। সূত্র প্রয়োগ করলে কি আরো ছোট হবে এবং সংক্ষিপ্ত হবে এবং সহজ হবে। এইভাবে প্রত্যেকটাই বসানোর পরে এটা একটা বড় ধরনের গুণফল হবে, এটা একটা বড় ধরনের গুণফল হবে, এটা একটা বড় ধরনের গুণফল হবে, তারপরে এইটা এটা যোগ করে তারপরে এটার থেকে বিয়োগ করতে হবে। বিস্তারিত অনেক বড় হবে, সময় লাগবে, কঠিন হবে, সহজ হবে না। তো সহজ করে করার জন্য এটাকে আমরা সূত্র প্রয়োগ করব। সূত্রটা কিভাবে প্রয়োগ করতে পারি দেখো, এইটাকে যদি আমরা a বানাই তাহলে 2ab, এটার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি এটা a স্কোয়ার হয়ে গেল। এখন মধ্যখানে কি আছে এটা তুমি দেখবে না, প্রথমে মধ্যখানে কি আছে এটা দেখার দরকার নেই। এটাকে আমরা যদি b বানাই, এই 4bc, এইখানে এটাকে b বানাইলাম। এখানে মাইনাস থাকলে মাইনাস দিবা, প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস দিলাম আমি, দিয়ে লিখবা 2ab। এখানে কি আছে দেখার দরকার নাই, ওটা মিলে যাবে, লিখবা 2ab, 2a, তাহলে 2ab এটা হলো a আর b হলো 4bc, এটা হলো b। দেখো আমি 2a আর b লিখে দিলাম। এখন মধ্যখানে দেখো মিলে গেছে, মিলে যাবে এটা, 2 দুগুণে 4, 4 4 16, a b আর b স্কোয়ার আর a c, দেখো মিলে গেছে। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র কি a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো তো a কোনটা, a হলো a b, এটা হলো a, মাইনাস b কোনটা 4bc, এটার উপরে স্কোয়ার। এখন মান বসাবো, এই যে মানগুলো দেওয়া ছিল, এর মান কত, এর মান হলো 4, b এর মান হলো 6, a মাইনাস চিহ্ন 4, b এর মান হলো 6, c এর মান হলো 3। এখন এটাকে যদি আমরা
গুণ করি তাহলে 4 6 24, 24 দুগুণে 48, 24 দুগুণে 48 বিয়োগ এখানে 4 6 24, 3 24 72, এটার উপরে কি ছিল স্কোয়ার। এখন এটা শুধু বড় আর এটা ছোট, তাহলে কি হবে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে কি -24, এটার উপরে স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা পেয়েছি কত, -24, -24-এর উপরে যদি এই স্কোয়ার হয় তাহলে কত হয়, 576, এটি হলো আনসার। এখন এই মাইনাসটা কোথায় গেল, এই মাইনাসটা হলো 24 গুণ 24, তো তুমি -24 গুণ -24, তাহলে কি এই মাইনাস মাইনাসে কি হয়, আগে প্লাস হয়ে যায়, তারপরে এই দুটো গুণ করলে 576 হয়। এটি ছিল 4 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 5 নাম্বারে কি আছে, যে x - 1/x সমান 3 হলে x² + 1/x² এর মান কত। তো 5 নাম্বারে আছে x মাইনাস, তাহলে আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে x - 1/x সমান 3। এখন মান বের করতে বলছি কিসের, x² + 1/x², এটার মান কত। আচ্ছা, এখন তোমরা জানো যে a² + b² এর অনুসিদ্ধান্ত আছে। তো অনুসিদ্ধান্ত হলো, খেয়াল করবে যে এখানে কিসের মান দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তখন আমাদের এই অনুসিদ্ধান্তটা কি হবে, x - 1/x² + 2ab, অর্থাৎ a²। আচ্ছা, তাহলে এটা কি, a² + b² সমান কি, a - b² + 2ab। এখন এটার মান তো দেয়া আছে, এটার মান কত, 3, তো 3 √ স্কয়ার প্লাস এইটা, আর এটা কেটে যায়, থাকে কি 2, এটা কত, 3 × 3 = 9, যোগ কত 2, তাহলে 9 আর 2 যোগ করে কত, 11। এই 5 নং অঙ্কের উত্তর হলো 11। এরপরে দেখো 6 নাম্বারে কি আছে, a + 1/a সমান 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত। একইভাবে আমরা এখানে লিখবো, দেওয়া আছে, হ্যাঁ, লিখবো দেওয়া আছে a + 1/a, সমান 4, এটা মান দেওয়া আছে। এখন কার মান বের করতে বলছে, a⁴ + 1/a⁴, a⁴ + 1/a⁴। তো এটাকে দেখো, যদি এরকম করি a² হোল স্কয়ার, তাহলে হবে না, a⁴ + 1/a² হোল স্কয়ার, এটা করলে হয়তো, তাই তো। এখন a² + b², তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এটা কি, a + b হোল স্কয়ার -2, a সমান কি, a², b সমান হলো 1/a²। এটা এইটুকের সূত্র হলো, এটা অনুসিদ্ধান্ত। এখন মনে করো এইটুক আবার নাই, তাহলে এটা আবার কি হয়েছে, আবার একটা অনুসিদ্ধান্ত বসে না, a² + b², তাহলে a + b হোল স্কয়ার -2ab। এর একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় এইটুকের সূত্র হলো এইটুক অনুসিদ্ধান্ত, আর এই যে স্কয়ারটা ছিল, এই স্কয়ারটা কিন্তু এইখানে, আর এটা কেটে যায়, এখানে -2 থাকে। এরপরে এটার মান কত, 4, এটার মান হলো 4। এরপরে
এইটা আর এটা কেটে যায়, থাকে কত -2। এখন এটার মানে এখানে স্কোয়ার আছে, এইখানে আরেকটা স্কোয়ার ছিল, এই জায়গায় স্কোয়ার, আর এই -2। আচ্ছা, এরপরে এখানে এটাকে যদি আমরা 4-এর উপর স্কোয়ার হলে কত হয়, 16 হয়, বিয়োগ এই 2। এই স্কোয়ারটার কাজ করেছি আমরা, কিন্তু এই স্কোয়ারটা তো আছে এখনো, তাই না? তাহলে এই স্কোয়ারটা এখানে থাকবে, এই স্কোয়ারটা। এরপরে -2। এখন 16 থেকে 2 বিয়োগ করলে কত? 16 থেকে 2 বিয়োগ করলে 14। এই 14-এর উপরে আবার কি, এই স্কোয়ারটা মাইনাস এই 2। এখন 14 উপরে যদি স্কোয়ার হয় তাহলে 196 হয়। 196 বিয়োগ এই 2, তাহলে 196 থেকে 2 বিয়োগ করলে 194। এটা হলো 6 নং অঙ্কের উত্তর। এটি 6 নং অঙ্কের উত্তর। আমি একটু এই সাইডে লিখছি, এই জায়গা কম দেখে। এটার পরে এখানে সমালোচনা লিখছি, আমরা এই নিচে নিচে লিখব। এরপরে দেখবো 7 নাম্বার। 7 নাম্বারে আছে যে m = 6, n = 7 হলে 16m² প্লাস n² হোল স্কোয়ার, 56m² প্লাস n², 3m² - 2n²। তো আমরা প্রথমে তাহলে কি করবো, এটাকে আগে লিখে নেব যে দেওয়া আছে। হ্যাঁ, দেখো দেওয়া আছে m = 6, n = 7, m = 6, n = 7, এটা দেওয়া আছে। এখন অঙ্কটা কি, মূল অঙ্কটা 16m² প্লাস n² হোল স্কোয়ার, তারপরে 56 প্লাস 56m² প্লাস n², তারপরে আছে 3m² 2n², 3m² - 2n², এরপরে আছে প্লাস 49 3m² - 2n² হোল স্কোয়ার, এভাবে আছে। এখন এখানে দেখো, এখানে কিন্তু যদি আমরা একটা একটা করে মান বসাই, যদি 6, এই m এর মান যদি 6 বসাই, n এর মান যদি 7 বসাই, এভাবে এই পুরো লাইনটাতে আমরা মান বসাই দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পরে অঙ্কের উত্তরের নাম সঠিক হয়ে যাবে এবং আমরা পাবো, এটা করতে পারবো। কিন্তু এটা অনেক কঠিন হয়ে যাবে। কঠিন কিরকম, এটার সাথে এই প্রত্যেকটার এই স্কোয়ারগুলো গুণ করতে হবে, এই বর্গ করতে হবে, তারপরে আবার এটাকে যোগ করে আবার এটাকে বর্গ করতে হবে। এভাবে করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক কঠিন হবে। তো এটাকে সহজ করার জন্য আমরা সূত্র প্রয়োগ করব। অর্থাৎ এইটা আমরা যে 2 নম্বরে সরল করেছিলাম, এই সরলের মতো এটা সূত্র প্রয়োগ করি। সূত্র প্রয়োগ করতে পারলে এটা হয়ে যাবে। এখানে দেখো, প্রথমে আমরা এটাকে কি করতে পারি, এটাকে দেখো, এটার উপরে স্কোয়ার আছে, কিন্তু এই 16 আছে, তাহলে যদি আমরা 4 দিই, যে 4m² n² দিয়ে এটার উপরে হোল স্কোয়ার দিলাম, তাহলে কি হলো, এখন এই 4 4 16, এটার উপরে স্কোয়ার ছিল, এটা হয়ে গেল। প্লাস এখানে আরেকটা জিনিস করবা, এ আগে বের করছি, তারপরে বিটা আগে বের করি। দেখো বি, এই যে বি হলো 7 7 49 3m² 2n², এটার উপরে এই দিয়ে এই স্কোয়ার দিলাম, তাহলে এখন কি 7 7 49 হলো, আর এটার উপর স্কোয়ার হলো। এখন এ আর বি পাওয়া গেল, তাহলে আমরা 2ab লিখতে পারি এই জায়গায়। তাহলে যদি আমরা 2 লিখি, যে 2a সমান কি আছে, 4 ×
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আছে। তারপরে আরেকটা কি আছে, 7 ইন্টু 3 এম স্কোয়ার 2n স্কোয়ার, এটা আছে। অর্থাৎ আমরা এ স্কোয়ার আর এই বি স্কোয়ার যদি পেয়ে যায়, তাহলে আমরা যদি মধ্যখানে এখানে প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা, এরপরে 2ab লিখে দিবা। এখন এইটুক মিললো কি না এটা তোমার দেখার দরকার নাই, তুমি নিশ্চিন্তে লিখে দিতে পারো এটুক অবশ্যই মিলবে। তুমি প্রমাণ করতে চাও, দেখো কিভাবে মিলে। এই যে 4 7 কত 28, 28 দুগুণে কত 56, এই দেখো 56 মিলে গেছে। আর এইটা এটা এইটা এটা মিলে গেছে। এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারছি। এখন যদি আমরা এটা আরেকটু সাজিয়ে লিখি, তাহলে দেখো, তাহলে এটা গুণ করলে কি হবে, 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, এটার উপরে হোল স্কোয়ার, এটা এ হলো, প্লাস 2, তাহলে এটাও আমরা গুণ করে লিখবো m স্কোয়ার 4n স্কোয়ার, এই 3 7 কত 21 m স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার প্লাস 3 7 21 m স্কোয়ার 7 দুগুণে 14 n স্কোয়ার, এটার উপরে n স্কোয়ার। তাহলে এখন দেখো এই জায়গাটা একটু চাপাচাপি হয়ে গেছিল, কারণ লাইনটা আসলে এদিকে সোজা হবে, লিখতে একটু ব্যাক হয়েছে। দেখো এখন এইটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো সূত্র মিলে গেছে, একদম সূত্র প্রয়োগ হয়ে গেছে। সূত্র প্রয়োগ হয়ে গেলে এখন আমরা কি লিখবো, এটা সমান কি জানি, এটা সমান আমরা জানি কি, যে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, এই লিখে ফেললাম। এখন মধ্যখানে কি করব, আমরা মধ্যখানে এখন যোগ করব। যোগ করলে দেখো 4n স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 21m স্কোয়ার মাইনাস 14n স্কোয়ার, এটার উপরে কি ছিল আমার স্কোয়ার। তাহলে এখন এই 21 আর এই 4 কত 25 m স্কোয়ার, আর মাইনাস এখানে 14 ছিল আর এখানে 4টা, তাহলে 14 থেকে 4টা বাদ দিলে 10 m স্কোয়ার, এটার উপরে কি a হোল স্কোয়ার। এখন আমরা যদি m এর মান বসাই, তাহলে দেখো কি হয়, 25 গুণ m এর মান কত ছিল 6, তাহলে 6 এর উপরে স্কোয়ার মাইনাস 10 n এর মান কত ছিল 7, তাহলে 7 এর উপরে স্কোয়ার। আর বাইরের যে স্কোয়ারটা ছিল এই যে এটা কিন্তু আছে। এখন এখানে হলো কত 25 গুণ 6 6 কত 36, আর এখানে 10 7 7 কত 49। এইখানে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা কিন্তু এখনো আছে। আচ্ছা, এখন 25 গুণ 36 এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় 900, আর এটাকে যদি গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো 490। এটার উপরে কিন্তু আমার কি ছিল স্কোয়ার। এখন 900 থেকে 490 যদি আমরা বিয়োগ করি, 900 থেকে 490 বিয়োগ করলে পাওয়া যায় 410। 410 এর উপরে কি ছিল স্কোয়ার। 410 এর উপরে স্কোয়ার মানে কি, 410 কে 410 দিয়ে গুণ, 410 কে 410 দিয়ে গুণ করলে 1,68,100, 1,68,100 পাওয়া যায়। এটি হলো এই 7 নং অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 4 থেকে 7 এই 4টা অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো।
যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।